রমজানের আগের বেচাকেনায় জমজমাট খাতুনগঞ্জের পাইকারি বাজার। সারা দেশ থেকে পণ্য নিয়ে আসা ট্রাকের সারি। ব্যবসায়ীরা বলছেন, ছোলা, চিনি, পেঁয়াজ, খেসারি, খেজুর সহ রমজানের সব পণ্যেরই এবার সরবরাহ পর্যাপ্ত। তাই বাড়ার বদলে এবার উল্টো কমতির দিকে প্রায় সব পণ্যের দাম। রোজায় ছোলার চাহিদা প্রায় 1 লাখ টন, কিন্তু খাতুনগঞ্জে এবার আমদানি প্রায় দ্বিগুণ। তাই গত বছর 130-135 টাকায় বিক্রি হওয়া ছোলা আজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। গত কয়েকদিনে কেজিতে পণ্যটির দাম কমেছে 4 থেকে 5 টাকা। একই অবস্থা পেঁয়াজু তৈরির খেসারি ডালেরও। কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়। এখন যেটি হয়েছে যে ছোট এবং মাঝারি এবং বড় প্রত্যেকেই আমদানি করার সুযোগ পেয়েছেন এবং প্রতিযোগিতামূলক বাজার হওয়াতে পণ্যের সরবরাহ বেড়েছে। দেশে রমজানে খেজুরের চাহিদা 70 থেকে 80 হাজার টন। এবার শুল্ক কমানোয় হঠাৎ আমদানি বেড়েছে কয়েক গুণ, যার প্রভাব পড়েছে বাজারে। পাইকারিতে গত বছরের তুলনায় দাম কমেছে 30 থেকে 40%। প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে মানভেদে 300 থেকে 1200 টাকায়। এখন পর্যাপ্ত পরিমাণ সব ধরনের মশলা আমদানি হওয়ার কারণে সবগুলোর স্টক যথাযথ পরিমাণ আছে। দেশে পেঁয়াজের মৌসুম চলছে। ভারত সহ একাধিক দেশ থেকে আমদানিও প্রচুর, তবে ভরপুর মোকামে নেই বেচাকেনা। পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 25 থেকে 40 টাকায়, আর ভারতীয় 60 টাকায়। কেশারির আমদানি আছে ভালো, কিন্তু বাজার রেট কম, চাহিদাও আছে, কিন্তু মাল আমদানি বেশি হওয়ার কারণে বাজারটা একটু পড়তির দিকে। ব্যবসায়ী নেতারা জানান, এবার ডলার সংকট কমে যাওয়া ও ব্যাংক মার্জিন কমার সুফল মিলেছে। রোববার বাজার আরও কমে যাবে বলে মনে করেন তারা। এবার প্রচুর সরবরাহ পেঁয়াজের। আপনার রমজান উপলক্ষে যে পরিমাণ বেচা বিক্রি হওয়ার কথা, ওই পরিমাণ আমাদের বেচা বিক্রি হয় নাই। তবে বাজারে কৃত্রিম সংকট চলছে সয়াবিন তেলের। ডিলার পর্যায় থেকে খুচরায় যাচ্ছে না সয়াবিন। এ নিয়ে নানা সংস্থার অভিযান চললেও অবস্থার উন্নতি হয়নি। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।